শেয়ারিং ইজ কেয়ারিং। সমস্ত বাচ্চারা ক্লাসে বসেছিল। তখনই লাঞ্চের বেল বেজে উঠল। চলো বাচ্চারা, আজকের জন্য এতটুকুই। এখন তোমরা সবাই নিজেদের টিফিন এনজয় করো। চলো গাট্টু, আমরা তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে আসি। চলো। হ্যাঁ চল চিঙ্কি, হেব্বি খিদা পেয়েছে। জানি না আজকে লাঞ্চে কি পাঠিয়েছে। ওটা তো লাঞ্চটা খোলার পরেই জানতে পারবো না, তাই না? কিন্তু সকালবেলা মা ব্রেড আর বেসন দিয়ে কিছু বানাচ্ছিল। মনে হয় উনি ব্রেড পকোড়া দিয়েছে। ওয়াও ইয়াম, তাহলে তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করে আসি। গট্টু, চিঙ্কি আর সঙ্গে সমস্ত বাচ্চারা একসাথে হ্যান্ড ওয়াশ করতে চলে গেল। কিন্তু যখন ওরা ক্লাসে ফিরে এলো, তখন চিঙ্কির নজর শ্রেয়ার ওপর পড়ল। আরে গাট্টু, দেখো শ্রেয়া লাস্ট বেঞ্চে বসে একা একা খাবার খাচ্ছে। কি? কে শ্রেয়া চিঙ্কি? উফ, ও গাট্টু, ওই দেখো, ওইটা হলো শ্রেয়া, ক্লাসের নতুন স্টুডেন্ট। ও হ্যাঁ, নতুন স্টুডেন্ট শ্রেয়া। ও তো কয়েকদিন আগেই স্কুল জয়েন করেছে। এই জন্যই হয়তো ওর এখনো অব্দি কোনো ফ্রেন্ড হয়নি, আর ও একা একা বসে ওখানে লাঞ্চ করছে। হ্যাঁ, কিন্তু ও লাঞ্চও কোথায় করছে? হ্যাঁ দেখো, ওর তো টিফিন বক্স খালি। আরে হ্যাঁ, ঠিক বলেছিস চিঙ্কি। হয়তো ওর খাবারটা আমাদের আগেই খেয়ে নিয়েছে রে। এটা তো একটু অদ্ভুত ব্যাপার। কোনো ব্যাপার না চিঙ্কি, কালকে আমরা শ্রেয়াকে আমাদের এখানে লাঞ্চ করতে ডেকে নেব। কি তাই না? বল বল, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে গাট্টু। আর এই দেখ, তোর গেস একদম ঠিক ছিল। লাঞ্চে ব্রেড আর পকোড়াই আছে। চিঙ্কিও লাঞ্চ বক্স দেখে ভীষণ আনন্দ পেল, আর দুজনে একসঙ্গে বসে লাঞ্চ করতে শুরু করল। পরের দিন লাঞ্চ ব্রেকে চল চিঙ্কি, হ্যান্ড ওয়াশ করে আসি। হ্যাঁ চলো। গট্টু চিঙ্কি হ্যান্ড ওয়াশ করে ফিরে এলো, আর দেখলো শ্রেয়া আবার সেই লাস্ট সিটে বসে আছে, আর ওর টিফিন বক্স খালি। এ কি চিঙ্কি, দেখ শ্রেয়া আবারও ওর লাঞ্চটা কি তাড়াতাড়ি শেষ করে ফেলেছে। দেখ দেখ। না গাট্টু, আমার তো মনে হচ্ছে শ্রেয়া খালি টিফিন বক্সই এনেছিল। না হলে এত তাড়াতাড়ি কেউ টিফিন কি করে শেষ করতে পারে? দেখো, এখন তো সব বাচ্চারা শুধুমাত্র হ্যান্ড ওয়াশটা করেই ঢুকেছে। এটা তো তুই একদমই ঠিক কথা বলেছিস চিঙ্কি, কিন্তু শ্রেয়া খালি টিফিন বক্স কেন আনবে? চলো গাট্টু, আমরা নিজেদের নিজেদের টিফিন নিয়ে লাস্ট সিটে যাই, শ্রেয়ার কাছে, আর তখনই ওকে জিজ্ঞেস করে নেব। ওকে চিঙ্কি। গট্টু চিঙ্কি নিজের টিফিন বক্স নিয়ে লাস্ট সিটে পৌঁছে গেল। হ্যালো শ্রেয়া। ও হাই। আমি গাট্টু। আর আমি চিঙ্কি। হাই গাট্টু চিঙ্কি। শ্রেয়া, তোমার টিফিন তো একদম খালি। তুমি কি বাড়ি থেকে খালি টিফিন বক্সে নিয়ে এসেছিলে? হ্যাঁ চিঙ্কি, ওই এরকমই কিছু একটা। কি? তার মানে তুই কালকেও খালি টিফিন বক্স নিয়ে এসেছিলি, তাই না? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি আমার বাবা কাজের জন্য অন্য শহরে থাকে, আর মার অফিসের জন্য কিছুদিন আগেই এখানে ট্রান্সফার হয়েছে। নিজের কাজের জন্য উনিও সকালবেলা তাড়াতাড়ি অফিস চলে যান, আর আমি আমার টিফিনের জন্য ওনাকে আর বিরক্ত করতে চাইনি। এই জন্যই আমি ওনাকে বলে দিয়েছি যে আমার ক্লাসরুমে একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, যে আমার জন্য ডেইলি টিফিন বক্স নিয়ে আসে। কিন্তু সত্যি সত্যি তো এরকম কিছুই নয়, কারণ এখনো পর্যন্ত আমি ক্লাসে একটাও বন্ধু বানাতে পারিনি। আর আমি লাঞ্চ ব্রেকে এমনি যদি বসে থাকতাম তখন সবাই অদ্ভুত লাগতো। তাই জন্য আমি নিজের সাথে খালি টিফিন বক্সটা নিয়ে আসি। শ্রেয়ার কথা শোনার পর গট্টু চিঙ্কির ওর জন্যে খুব দুঃখ হলো। চিঙ্কি হঠাৎ করে বলল, শ্রেয়া, এইটা তো তুমি একদম ভুল বলেছো যে ক্লাসে তোমার কোনো বন্ধু নেই, কারণ এখন আমি আর গাট্টু তোমার বেস্ট ফ্রেন্ডস। আর এসো, এখন তুমি আমাদের সাথে টিফিন শেয়ার করো। হ্যাঁ, আর আমি মাকে বলবো যে কাল থেকে একটা এক্সট্রা টিফিন বক্স দিতে ওর জন্য। বুঝতে পারলি তো আমার কথাটা? কি সত্যি কি এটা গাট্টু চিঙ্কি? হ্যাঁ, কিন্তু এখন এসব ছাড়ো, এসো আগে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই। একটু পরেই তো ব্রেক ওভার হয়ে যাবে। ওকে, ঠিক আছে চিঙ্কি। তিনজনেই একসঙ্গে বসে পড়ল, আর গট্টু চিঙ্কি নিজেদের টিফিন বক্স খুলল। আজ মা ওর জন্যে আলুর পরোটা আর আচার দিয়েছিল। ওয়াও, আমার ফেভারিট আলুর পরোটা। আর আমের আচার।
কি এটা পছন্দের গো? হ্যাঁ চিঙ্কি, এটা তো আমার খুব ফেভারিট। আরে বাহ, তাহলে চল খাওয়া শুরু করা যাক। ও তখন মাকে বলল, আরে মা 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 শোনো না। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, কি হয়েছে বলো? মা, কালকে কি তুমি না আমাদের একটা এক্সট্রা টিফিন বক্স দেবে? কি? কিন্তু কেন বাচ্চারা? এক্সট্রা টিফিন বক্স কেন? ওই মা, অ্যাকচুয়ালি হয়েছে কি, আর গাট্টু চিঙ্কি সমস্ত কথা ওদের মাকে বলল। আর এই জন্য আমরা শ্রেয়ার সঙ্গে আমাদের টিফিন শেয়ার করলাম, বুঝতে পারলে? ভেরি গুড বাচ্চারা। আর কাল থেকে আমি তোমাদের দুজনের ব্যাগে একটা এক্সট্রা টিফিন বক্স রেখে দেবো। থ্যাংক ইউ মা। আর ওর আজকের আলুর পরোটা খুব ভালো লেগেছে, ও তো খুব প্রশংসাও করছিল। থ্যাংক ইউ বাচ্চারা, আর শ্রেয়াকেও থ্যাংক ইউ বলো। আচ্ছা চলো, এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে নাও। ওকে মা। পরের দিন গাট্টু চিঙ্কি একটা এক্সট্রা টিফিন বক্স নিয়ে স্কুলে গেল। যখন ওরা শ্রেয়ার সঙ্গে লাঞ্চ করতে বসলো, তখন এই নে ধর, মা তোর জন্য একটা এক্সট্রা টিফিন বক্স আনিয়েছে। এই নে, গেস কর এর মধ্যে কি আছে, বল দেখি। আলুর পরোটা না, তাহলে স্যান্ডউইচ? না, সেটাও না। তাহলে কি আছে গাট্টু, বলো না। আজ মা এর মধ্যে আমাদের জন্য ফ্রাইড রাইস বানিয়েছে। ও ওয়াও, ফ্রাইড রাইস। ইয়েস, চলো একসাথে খাওয়া যাক। আমরাও এসে গেছি। চল বন্ধুরা, এবার একসাথে বসে লাঞ্চ করা যাক। একটা জিনিস তো ঠিক, মা আর টিচাররা একদম ঠিক কথা বলে, শেয়ারিং ইজ কেয়ারিং। একসাথে লাঞ্চ করতে কি মজা আছে, তাই না? আর কইস না গাট্টু, একসাথে বসে খাবার খাইলে ইয়ামি ইয়ামি খাবার খাওয়ানোর সুযোগও আছে। তা দেখা আবার জিভ দিয়া জল পইরা যায় রে। বান্টির কথায় সবাই হাসতে লাগলো। আবার লাঞ্চ শুরু করল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।